এখন 30 মিনিট হলে 45 হবে। আমি ইশারা দিই না, আপনি আওয়াজ দেন। বেশি উপরে হয়ে গেল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিরাজগঞ্জ সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রতিটি মানুষের জানা খুবই জরুরি। এজন্য সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই বিষয় আহকামুল জানায়েজ, অর্থাৎ একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পূর্বে এবং মৃত্যুর পরে, মৃত্যুবরণ করলে তার জন্য কি কি করণীয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মারা যাব, এটা আমাদের সকলের জানা কথা, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা আমাদের যাদের প্রাণ রয়েছে তারা একদিন মৃত্যুবরণ করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু মৃত্যুর সময় যখন আসবে আমাদের, যারা আমরা তার পাশে থাকব, যে আত্মীয় স্বজন তার নিকট আত্মীয়রা পাশে থাকবে, তাদের জন্য কিছু করণীয় আছে। সেগুলো কি করবে? প্রথম নাম্বার হলো তালকিন করানো। যখন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, মৃত্যুবরণ করবে এমন পর্যায়ে থাকে, অসুস্থ অবস্থায় থাকে, তখন তাকে তালকিন করানোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও, অর্থাৎ তার সামনে বা তার নিকটে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যাতে তারা শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, অথবা তাকে বলতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ যেন সে বলতে পারে।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ আমল হয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ বলার। আমরা রাস্তাঘাটে চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মাঠে কাজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মা বোনরা যখন তরকারি কুটবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মনে মনে করব যে হতে পারে এটাই আমার শেষ আমল। যদি এটাই শেষ আমল হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এই ব্যাপারে একটা দলিলও রয়েছে, যেটা আবু দাউদে এসেছে। আবু দাউদ 3121 নম্বর হাদিস, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন, তোমরা সূরা ইয়াসিন পড়ো, আলা মাউতাকুম, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের পাশে, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের পাশে এবং তোমাদের মৃত ব্যক্তিদের পাশে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। এই মর্মে এই দলিল এসেছে, কিন্তু এই দলিল সহিহ নয়। এই হাদিসের সনদের মধ্যে আবু উসমান এবং তার বাবা দুইজন রাবি রয়েছে, বর্ণনাকারী দুইজন রয়েছে, আবু উসমান এবং তার বাবা, যেই দুইজন মাজহুল রাবি, অপরিচিত রাবি, তাদেরকে কেউ চেনে না। এই দুইজন রাবির জন্য হাদিসটি যায়ীফ, গ্রহণযোগ্য নয়। অতএব এই অগ্রহণযোগ্য যায়ীফ হাদিস, এরপর ভিত্তি করে সূরা ইয়াসিন পাঠ করা যাবে না, বরং সহিহ হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাইতে হবে। এ মর্মে আরো একটা হাদিস রয়েছে, যেটা সিলসিলা যায়ীফা এর 4636 নম্বর হাদিস। সেই হাদিসটির মধ্যেও ইউসুফ ইবনু আতিয়া নামক একজন রাবি রয়েছে, বর্ণনাকারী রয়েছে। বলা হচ্ছে ওয়া হুয়া কাযযাবুন, এই রাবি হচ্ছে মিথ্যাবাদী, মহা মিথ্যাবাদী। অতএব একজন মিথ্যাবাদীর বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়, সেটা একজন মিথ্যাবাদীর বর্ণিত হাদিস, সেটা মাউযু বা জাল হাদিসে পরিণত হয়। অতএব আমরা সহিহ হাদিসের অনুসরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাবো। আমাদের দেশে দেখা যায় মৃত ব্যক্তির পাশে অথবা বা মুমূর্ষু ব্যক্তির পাশে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। অনেক দেখা যায় যে মানুষ যখন মারা গেছে, তার পাশে গোল হয়ে বসে বিভিন্ন বুটের দানা, ভুট্টার দানা গুনছে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর 1,00,000 বার সূরা ইখলাস পাঠ করবে, এবং তারা দাবি করে থাকে 1,00,000 বার সূরা ইখলাস পাঠ না করলে তার রূহ আসমানে ওঠানো হবে না। এটা লা আসলা লাহু, এই ধরনের হাদিসের বা এই ধরনের মন্তব্যের কোনো ভিত্তি নাই। এগুলো ভিত্তিহীন কথা। এগুলো যদি কেউ করে, সেগুলো বিদআতে পরিণত হবে। মাইয়েতের তো কোনো উপকার হবেই না, বরং এলা পাপের কারণ হবে, জাহান্নামের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যাবে, যখন তার রূহ বেরিয়ে যাবে, তখন সর্বপ্রথম কাজ হলো সে মাইয়েতের চোখ বন্ধ করে দেওয়া। যারা তার পার্শ্বে অবস্থান করবে চক্ষু বন্ধ করে দিবে। কারণ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন, তার কাছে গেলেন। ওয়াকাদ শাক্কা বাসারুহু, এমত অবস্থায় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু খোলা ছিল। ফাআগমাদাহু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষুকে বন্ধ করে দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইন্নার রূহা ইযা কুবিদা,
যখন রূহ কবজ করা হয় তাবিআহুল বাসারু, তখন তার দৃষ্টি তাকে অনুসরণ করতে থাকে, যে রূহ বেরিয়ে গেল সে দেখতে থাকে। যখন দেখতে থাকে রূহ বেরিয়ে যাওয়ার পরে তার বন্ধ করার আর ক্ষমতা থাকে না, তার চোখটা খোলাই থেকে যায়। অতএব তার পাশে যারা থাকে তারা যেন তার চক্ষুকে বন্ধ করে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুকে বন্ধ করে দিলেন। এরপরে মাইয়েতকে কোনো কাপড় দিয়ে পুরা বডি ঢেকে দেবে। সাদা কাপড় হলে সবচাইতে ভালো হয়, পুরা বডি তাকে ঢেকে দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সুজ্জিয়া বিবুরদিন হিবারাতিন, তখন ডোরা কাটা চাদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দেওয়া হলো। অতএব প্রত্যেকটা মৃত যখন মৃত্যুবরণ করবে তখন তাকে কাপড় দিয়ে ঢেকে দেবে, এটাই সুন্নাত। আমরা যখন কোনো মাইয়েতের কাছে যাব, কোনো মাইয়েতের জানাজায় উপস্থিত হব, তখন তার সম্পর্কে ভালো কিছু বলবো, খারাপ কিছু বলবো না। এটার দুইটা কারণ আমরা যাই বলি না কেন, প্রথমত ফেরেশতা মণ্ডলী সব কিছু ব্যাপারে আমিন বলতে থাকে। আমরা যদি কোনো মাইয়েত সম্পর্কে খারাপ কিছু বলি, ফেরেশতা মণ্ডলী আমিন বলবে, সেটাই কবুল হয়ে যাবে। আর যদি তার সম্পর্কে তার ভালো গুণগুলো উল্লেখ করি, তাহলে ফেরেশতা মণ্ডলী আমিন বলবে, সেটাই তার জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে। এই জন্য ভালো কিছু বলবে, খারাপ কিছু যেন উল্লেখ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাদারতুমুল মারিদা আবিল মাইয়িতা, যখন তোমরা কোনো অসুস্থ অথবা মৃত ব্যক্তির নিকটে উপস্থিত হবে, ফাকুলু খায়রান, তখন তার সম্পর্কে তোমরা ভালো কিছু বলো। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা বলছো এর উপরে ফেরেশতা মণ্ডলী আমিন বলে থাকে। আরো একটা কারণ, যখন কোনো মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি অথবা মৃত ব্যক্তির সম্পর্কে আমরা খারাপ কিছু বর্ণনা করব, তখন যারা জীবিত আছে তার আত্মীয় স্বজন, তার নিকট আত্মীয়, তারা কষ্ট পাবে, এটা তাদের কষ্টের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা কোন মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। ফাতুযু বিহিল আহইয়া, যদি তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দাও তাহলে তার আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে তাদের জন্য এটা কষ্টের কারণ হবে। এই গালি দেওয়ার মাধ্যমে তোমরা তাদেরকে কষ্ট দেবে। কোনো মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নেই। অতএব মৃত ব্যক্তি সম্পর্কে তার সম্পর্কে যেগুলো ভালো কিছু আছে, ভালো কিছু বলা দরকার, এমন কিছু বলবো না যা তার নিকটাত্মীয়, তার পরিবারের জন্য কষ্টের কারণ হয়। যখন মানুষ মারা যায়, আমাদের দেশে একটা কান্নার রোল পড়ে যায়। বিশেষ করে মা বোনদের মধ্যে এটা খুব বেশি লক্ষ্য করা যায়। কিছু কিছু মা বোন রয়েছেন যারা মৃত ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে, সারি করে আর কান্না করে, তার অনেক প্রশংসা গায় এবং কান্না করে, যেটাকে হাদিসের ভাষায় নিয়াহা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এসেছে, নাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের উচ্চ স্বরে কান্নাকাটি করা, যেটাকে নিয়াহা বলা হয়, মৃত ব্যক্তি সম্পর্কে তার প্রশংসা গেয়ে কান্নাকাটি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ান নাহয়ু আনি ইয়াদুল্লু আলা তাহরিম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেন সেটা হারাম হওয়ার দলিল প্রমাণ হয়। অতএব মৃত ব্যক্তিকে নিয়ে কোনো মানুষ যখন মারা যায় তখন উচ্চস্বরে কান্নাকাটি করা, তার প্রশংসা গেয়ে কান্নাকাটি করা, এটা হারাম। যদি কেউ করে এটা অবশ্যই তাকে কিয়ামতের কাঠগড়ায় শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান সালাকা ওয়া হালাকা ওয়া খারাকা,
ওই ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে মান সালাকা, যে ব্যক্তি চিৎকার দিয়ে কান্নাকাটি করে, মানুষ মারা গেলে চিৎকার দিয়ে কান্নাকাটি করে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়া হালাকা, এই কান্নাকাটি করতে করতে যে তার চুল উপড়ে ফেলে, চুল মাথার চুল ছিঁড়ে ফেলে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ামান খারাকা, যে ব্যক্তি কান্নাকাটি করে নিজের কাপড় ছিঁড়ে ফেলে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত থেকেই বের করে দিয়েছেন। অতএব সাবধান থাকবো, মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক। আমরা চিরকাল বেঁচে থাকার জন্য আসিনি, নির্দিষ্ট একটি সময়ের জন্য দুনিয়াতে এসেছি। সময় শেষ, সাথে সাথে বিদায় নিতে হবে। এত অধৈর্য হলে হবে না, আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, পরিবারের মানুষের কান্নাকাটি করার কারণে মাইয়েত শাস্তিপ্রাপ্ত হয়। আমি আপনি কান্নাকাটি করছি অধৈর্য হয়ে, এতে মাইয়েত শাস্তিপ্রাপ্ত হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন বলতে পারেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আমি মারা যাব, আমার পরিবার যদি কান্নাকাটি করে, তার কারণে আমাকে কেন শাস্তি দেওয়া হবে? আমি তো এই পাপ করিনি, আমার পরিবার করছে। আল্লাহ তাআলা তো এই আয়াত ঘোষণাই দিয়েছে, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। অতএব মৃত ব্যক্তির পরিবারের কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তি কেন আযাবপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত হবে? এটা আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি ওই মৃত ব্যক্তি তার পরিবারকে এই নিয়ে হাবা উচ্চস্বরে কান্নাকাটি করতে নিষেধ না করে যায়, তার যদি সেটা সমর্থন থাকে, বা তারও যদি সে অভ্যাস থাকে যে অন্য কোনো মানুষ মারা গেছে যখন সে এই ধরনের কান্নাকাটিতে লিপ্ত হয়েছে এবং তার পরিবারকে এই ওসিয়ত করে যায়নি যে তোমরা আমার মৃত্যুর পরে কান্নাকাটি করো না, এই ওসিয়ত যারা করে যাবে না তারাই এই শাস্তি প্রাপ্ত হবে। কিন্তু এই শাস্তি থেকে তখনই বাঁচবেন যখন আপনি আপনার মৃত্যুর পূর্বে আপনার পরিবারকে ওসিয়ত করে যাবেন যে আমি মারা গেলে তোমরা কেউ কান্নাকাটি করবে না, নিয়ে যেন না হয়, ধৈর্য ধারণ করবে। এই ওসিয়ত যদি করে যান, এর পরেও যদি তারা করে, ওই পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে না, বরং যারাই পাপে লিপ্ত হবে তারাই এই শাস্তি ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যাবে তখন আশেপাশের বাড়ির মানুষ যারা রয়েছে, পার্শ্ববর্তী মানুষ সেই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবে, এটাই সুন্নাত। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ইসনাউ লিআলি জাফরিন তুআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য প্রস্তুত করো। ফাইন্নাহু ক্বাদ আতাহুম আমরুন শাগালাহুম, কারণ তার পরিবারের উপরে এমন একটি বিষয় এসে গেছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে। তারা তাদের পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারবে না, তাদের পরিবারের সে জাফর মারা গেছে, তারা এর জন্য খুব ব্যথিত, তারা মশগুল, ব্যস্ত, তারা রান্না করে খেতে পারবে না। অতএব তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, এটাই সুন্নাত। আমরা আশেপাশের মানুষ যারা আছি তাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করব। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে বহু অঞ্চল রয়েছে যেখানে দেখা যায় একজন মানুষ যখন মারা যায়, তার বাড়িতে যে গরু ছাগল যাই থাকুক না কেন, সেটা সেই দিন জবেহ করে সবাই খেয়ে দিয়ে চলে আসে। এটা আমাদের হুজুরদের এক ধরনের হুজুরদের ফতোয়া যে তার বাড়িতে থেকে খেয়ে আসতে হবে। এটা এক জাহালাত, এটা কখনোই সমীচীন নয়। তার বাড়িতে এমনিতেই শোকের বিষয় এসেছে, আর তার বাড়িতে গরু ছাগল কেটে রান্না করে খাওয়া দাওয়া এটা কখনোই ঠিক নয়। আবার আরেক ধরনের সমাজ পাওয়া যায় যারা মনে করে যে মানুষ যখন মারা যায় তার বাড়িতে 4 দিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না, এটা আরেক জাহালাত। চুলা জ্বালাতেও কোনো সমস্যা নাই। যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে দূর দূরান্ত থেকে, আত্মীয় স্বজন যদি মনে করে যে তারা রান্না করে খাবে, তাহলে অবশ্যই সেই বাড়িতেই রান্না করে খেতে পারবে, এটাও কোনো সমস্যা নাই। তাহলে জাহালাত দুইটাই।
সেখানে খেতে হবে, এটা এক জাহালাত। আবার চুলা জ্বালানো যাবে না, এটা আরেক জাহালাত। এই দুই জাহালাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন মানুষ যখন মারা যাবে তখন তার দাফন কাফনের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে দ্রুত, দেরি করা ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরিউ বিল জানাজা, তোমরা মৃতর জানাজায় তাড়াহুড়া করো, দ্রুত করো। ফাইন তাকু সালিহাতান ফাখায়রুন, যদি সে ব্যক্তি সৎ ব্যক্তি হয় তাহলে তো ভালো। তুকাদ্দিমুনাহা ইলাইহি, তোমরা তাকে ভালোর দিকে দ্রুত এগিয়ে দিলে। ওয়া ইয়াকু সিওয়া যালিক ফাশাররুন, আর যদি এর ব্যতিক্রম হয়, অর্থাৎ সে যদি খারাপ মানুষ হয়, তাহলে সেটা তার জন্য অকল্যাণকর, খারাপ। তাদাউনাহু আন রিকাবিকুম, তোমরা তোমাদের কাঁধ থেকে খারাপকে দ্রুত সরিয়ে ফেললে, নামিয়ে ফেললে। অতএব ভালো হলে তার জন্য দ্রুত ভালোর দিকে এগিয়ে দিলে, আর যদি লোক খারাপ হয় তাহলে তোমার কাঁধ থেকে খারাপকে দ্রুত নামিয়ে দিলে। অতএব মাইয়েত যখন, একজন মানুষ যখন মারা যাবে তখন তার দাফন কাফনের ব্যবস্থা দ্রুত করতে হবে, দেরি করা ঠিক নয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার একজন মানুষ মারা গেল, তাকে গোসল দিতে হবে। গোসলের সময় আমাদের দেশে অনেক দেখা যায় যে মাইয়েতের নাভির নিচের লোম, বগলের লোম, এগুলো পরিষ্কার করা হয়, এগুলো কামিয়ে ফেলা হয়, এগুলো ঠিক নয়। এ তো মাইয়েত মানে কষ্ট হয় মাইয়েতের, এগুলো কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। মাইয়েতের মুখ কেটে দেওয়া হয়, দলিল দ্বারা প্রমাণিত নয়। মাইয়েতের নখ কাটা হয়, দলিল দ্বারা প্রমাণিত নয়। এবং তাকে কুলুক করানো হয়, কুলুক না হয় ঢিলা কুলুক, এটাও দলিল দ্বারা প্রমাণিত নয়। এটা গোসল করার সময় এমনিতেই পবিত্র হয়ে যাবে। এইগুলো অতিরিক্ত কাজ করা হয় যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এইগুলো করার কোনো প্রয়োজন নেই। মানুষ যখন মারা যাবে তাকে গোসলের ব্যবস্থা করতে হবে। এই গোসল হচ্ছে ফরজে কিফায়া, সকলের মধ্যে থেকে কিছু মানুষ যদি এই দায়িত্ব পালন করে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু গোসল করানোর যে ফজিলত রয়েছে, যে গোসল করাবে সেই তার ফজিলত অর্জন করবে। মাইয়েতকে গোসল করানোর ফজিলত কি? মাইয়েতকে গোসল করানোর কি ফজিলত রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি, কেউ যদি কোনো মুসলিম ব্যক্তিকে গোসল করায়, কেউ যদি কোনো মাইয়েত যদি মুসলিম হয় গোসল করায় এবং তার দোষ ত্রুটি গোপন রাখে, গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করবেন। 40 বার যদি পাপ হয় আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করবেন যদি কেউ কোনো মাইয়েতকে গোসল করায়। ওয়ামান হাফারা লাহু ফাআজান্নাহু, আর কেউ যদি কোনো মাইয়েতের জন্য কবর খনন করে এবং দাফন করে, উজরিয়া আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে সে এত নেকি অর্জন করবে। একজন মানুষকে, যে ভূমিহীন ঘরহীন মানুষ, যার বসবাসের জায়গা নেই, এমন কোন মানুষকে যদি কোনো ঘর বানিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত সে ঘর উৎসর্গ করে যায়, দান করে যায়, যে এই ঘরে যারা ভূমিহীন মানুষ তারা বসবাস করবে, কিয়ামত পর্যন্ত যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি তার আমলনামায় যোগ হবে। এই জন্য মাইয়েতকে গোসল করানো এবং মাইয়েতের দাফনের ব্যবস্থা, মানে কবর খনন, এটা অত্যন্ত ফজিলতের ব্যাপার। ওয়ামান কাফানাহু, আর যদি কেউ কাউকে কাফন দেয়, কাফনের ব্যবস্থা করে দেয়। একজন গরিব মানুষ কাফন কেনার টাকা নাই, আপনার টাকা আছে, কাফনের কাপড় কিনে যদি দেন, তার কাফনের ব্যবস্থা করে দেন, কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুন্নুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রেশমের পোশাক পরিধান করাবেন। অতএব আমরা এই ফজিলতগুলো হাসিল করার চেষ্টা করব, আমরা এই ফজিলতগুলো হাসিল করার চেষ্টা করব। অনেক মানুষ আছে কাফনের ব্যবস্থা থাকে না, অনেক মানুষ আছে দাফনের ব্যবস্থা থাকে না। আপনি কোন মানুষ আছে তার কবরস্থান নাই, আপনার পারিবারিক কবরস্থান আছে। আপনি যদি কোনো গরিব মানুষকে আপনার কবরস্থানের জায়গা করে দেন,
তাহলে কিয়ামত পর্যন্ত আপনি কোনো মানুষকে থাকার জন্য ব্যবস্থা করে দিলে যত নেকি পাবেন, তত নাকি আল্লাহর আমল আল্লাহ তাআলা আপনার আমল নামায় জারি করে দিবে। এবং কোন ব্যক্তির কাফন নাই, আপনি কাফনের কাপড় কিনে দিলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রেশমের পোশাক পরিধান করাবেন, যেই ঘোষণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব এই ফজিলতগুলো হাসিল করার আমরা চেষ্টা করব। গোসল করানোর ক্ষেত্রে আমাদের দেশে আরেকটা জাহালাত দেখা যায়। আমাদের দেশে বলা হয় যে স্বামী মারা গেলে স্ত্রীর সাথে তার সম্পর্ক একবার বিচ্ছেদ ঘটে যায়। এই জন্য স্বামী মারা গেলে স্ত্রীকে আর দেখতে দেয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে আর দেখতে দেয় না। তখন তাদেরকে বলা হয় এরা বেগানা নারী পুরুষ। নাউজুবিল্লাহ। সারা জীবন যারা একসাথে বসবাস করলো, মৃত্যুবরণের সাথে সাথেই আলাদা হয়ে গেল। ইসলাম এত নিষ্ঠুর ধর্ম নয়। আমাদের দেশের হুজুররা ইসলামকে এত নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যাবে, স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দিবে, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিবে। এটাই ইসলামের বিধান। যদি তারা সক্ষম হয় একজন আরেকজনকে গোসল দেওয়ার, তাহলে সেটাই করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা দাররাকাল লাউ মিত্তি কাবলি, তোমার জন্য কোনো ক্ষতি হবে না যদি তুমি আমার পূর্বে মৃত্যুবরণ করো। ফাকুমতু আলাইকে, তাহলে আমি তোমার সামনে দাঁড়াবো। ফাগাসসালতুকে, আমি তোমাকে গোসল দিব। ওয়া কাফফানতুকে, আমি তোমাকে কাফন পরাবো। ওয়া সাল্লাইতু আলাইকে, এবং আমি তোমার জানাজার সালাতের ইমামতি করব। ওয়া দাফফানতুকে, এবং আমি তোমাকে দাফন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে গাসসালতু আনা ওয়া আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা বিনত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিলাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছেন। সহিহ হাদিস। অতএব যারা এই কথা বলে তারা দলিলবিহীন কথা বলে এবং দলিলের বিরুদ্ধে কথা বলে। স্বামী স্ত্রী যদি মারা যায়, কখনোই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় না, বরং একজন আরেকজনকে গোসল দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আমাদের বহু বিষয় আছে আসলে। এবার আসি সালাতুল জানাজা। জানাজার সালাত কিভাবে আদায় করতে হয়? জানাজার সালাতের হুকুম কি? জানাজার সালাতের হুকুম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়া কাকে বলে? যে সকলের মধ্য থেকে কিছু ব্যক্তি যদি সেটা পালন করে, সবার জন্য সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু যারা জানাজায় উপস্থিত হবে তারাই জানাজার সালাতের ফজিলত পাবে, যারা উপস্থিত হবে না তারা কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হবে। জানাজার সালাতের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানাজার সালাতে উপস্থিত হয় তাহলে এক কিরাত নেকি পাবে। এক কিরাত মানে এক উহুদ পাহাড়। আর যদি কেউ দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত নেকি পাবে। 2 কিরাত, 2 উহুদ পাহাড়। এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। এজন্য আমরা জানাজার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। এখন আমাদের দেশে যে জানাজার সালাতের নিয়ম, জানাজার সালাতের সঠিক নিয়ম কি? জানাজার সালাতের সঠিক নিয়ম হলো প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তারপরে কি বলবো? সূরাতুল ফাতিহা। 1 নম্বরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পাঠ করব। এরপরে ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস পাঠ করব। যে আবার আল্লাহু আকবার, তাকবীর বাঁধবো, বেদে কি বলবো? দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার তৃতীয় তাকবীর দেব, আল্লাহু আকবার। তাকবীর দিয়ে মাইয়িতের জন্য দোয়া করব। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান।
اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخل الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া করার পরে আবার আল্লাহু আকবার বলবো এবং সালাম ফিরাবো এটা জানাজা সালাতের সঠিক নিয়ম আমাদের দেশে সূরা ফাতিহা পাঠ করা হয় না বহু মুসলিমরা জানাজার সালাত আদায় করে সূরা ফাতিহা পাঠ করে না বরং সানা পাঠ করে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাত সূরা ফাতিহা পাঠ করবে না সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে অনেক হাদিস রয়েছে বেশ কিছু হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করতেন হানাফি মাযহাবের বড় বিদ্বান তাকি উসমানী তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস সম্পর্কে তিনি বলছেন যে और सहाबी जब किसी अमल को सुन्नत कहे तो वो हदीस मरफू होती है যখন কোন হাদিস সাহাবী দ্বারা কোন আমল সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয় তখন সেই হাদিস মারফু হাদিস হিসেবে গ্রহণিত হয় মানে রাসূল পর্যন্ত যে হাদিসের সনদ পৌঁছে তাকে মারফু হাদিস বলা হয় অর্থাৎ সেটা রাসূলের আমল এটাই প্রমাণিত হয় বলছে দা और इसलिए उसकी जो तावीलात कही गई है वो सब कमजोर है অতএব যদি সাহাবে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয় এর যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে যারা অন্যদিকে নিয়ে যায় এটা সব কমজোর দুর্বল এটা কখনো চলে না এটা হানাফি মাযহাবের বড় বিদ্বানের মত অতএব এই কথা দ্বারাও প্রমাণিত হয় সাহাবায়ে কেরামের আমল যখন প্রমাণিত হয় সেটা মারফু হয়ে যায় অতএব আমরা সূরা ফাতিহা অবশ্যই পাঠ করব মানে জানাজার সালাতে সূরা ফাতিহা না পাঠ করলে সালাত সহি হবে না সানা পড়ার ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না কিছু উলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যায় অতএব কখনোই একটা সহি হাদিসের বিপরীতে উলামায়ে কেরামের বক্তব্যকে প্রাধান্য দেওয়া কখনোই জায়েজ হবে না সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা বাড়াইতে চাচ্ছি না আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাইয়েতের দাফন কাফনের কাজে যেন কোনো বিদআত আমাদের দ্বারা না হয় মৃত্যুবরণের পরে যেন চল্লিশা না করি আমরা কোনো চেহলাম না করি কুলখানি না করি কোরআন খতমের জন্য অনুষ্ঠান না করি আমরা মাইয়েতের জন্য পারলে দোয়া করব মাইয়েতের জন্য যত সম্ভব দান খয়রাত করব মাইয়েতের যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার চেষ্টা করব মাইয়েতের যদি কোনো ওসিয়ত থাকে সেটা ওসিয়ত পূর্ণ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন আমাদের বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরীফুল ইসলাম মাদানী সাহেব এটা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অধিকাংশ জায়গায় এরকম শিরক বিদআতি কর্মকাণ্ড হয় জানাজা কেন্দ্রিক এজন্য বিস্তারিত জানার জন্য আমিরে জামাতের যে সলাতুর রাসূল বই সেখানে জানাজা অধ্যায়ে বিস্তারিত আরো আলোচনা রয়েছে বাকিটা আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম স্যারকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবরাহু হাযা দ্বীন কায়িমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিনা হাত্তা তাকুমুস সা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ইসলামী এই সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
উপস্থিত কেন্দ্রীয় মজলিস আমেলার সদস্য, অত্র জেলার সর্বস্তরের সংগ্রামী সাথী ভাইয়েরা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আলাউন সহ মহিলা সংস্থার মা ও বোনেরা, মহতারাম আমিরের জামাত আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তার আগ পর্যন্ত আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, ধীরস্থিরভাবে, মনোযোগ সহকারে আমাদের এই সম্মেলন সফল করার জন্য নিশ্চুপ বসে থাকব। অনেকেই এদিক সেদিক ঘোরাফেরা না করে যতক্ষণ পর্যন্ত আমরা এই মজলিসে বসে থাকব, ততক্ষণ আমাদের সওয়াবের দরজা বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি, সেটাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তার আগে জানাই, যারা সেই দুপুর থেকে নিয়ে এ পর্যন্ত বসে আছেন ধৈর্য সহকারে, তাদের জন্য কি আমল, কি সওয়াব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা শুনলে আপনাদের একটু মনে শান্তি পাবেন। আল্লাহর রাসূল বললেন, ইন্না মিন ইবাদাল্লাহিল আউনাস, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ থাকবে, মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তার সামনে অত্যন্ত নিকটবর্তী হয়ে তারা বসে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? কোন মর্যাদার ফলে তারা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে বসে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম তুহাব্বুনা ফি রূহিল্লাহ, তারা এমন লোক যারা আল্লাহর দ্বীন, নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তারা পরস্পর ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে বিভিন্ন মায়ের সন্তান এক মায়ের সন্তানের মতো, বিভিন্ন গ্রামে এলাকার লোকেরা এক গ্রামের এক বাড়ির মতো হয়ে নিশ্চুপভাবে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম চালিয়ে গেছে। তারা, আল্লাহ রাসূল বললেন যে তারা এক মায়ের সন্তান নয়, তারা এক গ্রামের বাসিন্দা নয়, তারা এক রক্তের নয়, অথচ তারা যখন কোথাও দ্বীন প্রতিষ্ঠার জন্য বসে থাকে মনে হয় তারা একদম ঔরজাত মাতৃর একমাত্রের সন্তান। তারা নিশ্চুপ হয়ে কোরআনের এই আলোচনা শোনে, বোঝে এবং তা আমল করার চেষ্টা করে দ্বীন প্রতিষ্ঠার লোককে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম নানুর, তাদের চেহারা দিয়ে ওই সময় নূরের জ্যোতি প্রস্ফুটিত হবে। ও আলা নূরিহিম, তারা নূরের চেয়ারে উপবেশন করে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা যদি সেই নূরের চেয়ারগুলো অলংকৃত করতে চান, তা আপনাদের কাছে আবেদন রইল যে আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে এই সামিয়ানার নিচে বসে থাকুন, যাতে করে এই তাওহীদি কাফেলা, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার এই কাফেলা আজকে সুষ্ঠুভাবে এখানে আলোচনা হয়, এর বিনিময়ে আপনারা সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিবাদাতি আমলাউ সাদরাকা গিনান, হে আদম সন্তান, তোমরা আমার জন্য একটু সময় দাও। তোমাদের অফিস আদালত কোর্ট কাছারি, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে আসো আমার উদ্দেশ্যে, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার ইবাদত করার জন্য একটু সময় দাও। কি হবে? বলে আমলাউ সাদরাকা গিনান,
তোমরা যদি চুপচাপ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একটু সময় দাও, তাহলে আমি তোমাদের বুকটা প্রাচুর্য দিয়ে, অর্থ দিয়ে, শান্তি দিয়ে বোঝাই করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসুদ্দা ফাকরাক, তোমাদের টাকা খরচ হওয়ার যত পথ আছে, তোমার অসুখ বিসুখ, তোমার সন্তানের লেখাপড়া, তোমাদের ছেলেদের দুষ্টামি, তোমাদের অন্য যত কিছু আছে, খরচ হওয়ার, টাকা খরচ হওয়ার যত পথ আর মত আছে, সবগুলো আমি বন্ধ করে দেব। তোমাদের অল্প ইনকামে, অল্প অর্জনেই তোমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। ফাইনলাম তাফাল, যদি তা না করো, যদি সময় না দাও, দিন প্রতিষ্ঠার জন্য তোমরা যদি সাংগঠনিকভাবে একত্রিত না হয়ে থাকো, মালাতু ইয়াদাইকা সুগুলান, তোমাদের দুই হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব। ওলামা সুদ্দা ফাকরাক, কিন্তু টাকা খরচ হওয়ার পথ আমি বন্ধ করব না। দোকান 10টা, জমি জমা অনেক, ছেলেরা অনেক চাকরি করে, অনেক টাকা পায়, কিন্তু এমন এক ব্যবস্থা হবে যে তোমার সমস্ত টাকা একটা অসুখে বা একটা পথে সব নিঃশেষ হয়ে যাবে, তোমরা যদি আমার পথে সময় না দাও। সুতরাং যাদের বিশ্বাস হয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সারাদিন চুপচাপ বসে আমরা কি চাই, আহলে হাদিস আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই বিষয়গুলো বুঝুন এবং এর সাথে শরীক হয়ে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা হাসরের ময়দানে বলবে, আইনা মুতাহাব্বুনা বেজালালি, আমার মহত্বের কারণে তোমরা কে কে একত্রিত হয়েছিলে, কে কে সংগঠনভুক্ত হয়েছিলে, তারা কোথায়? আলিয়াউমা আযুল্লুহুম ফি জিল্লি, আজকে এই মহাশরের দিনে আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আমি তোমাদের স্থান দেব, তোমরা কোথায় আসো। সেদিন যেন আমরা আল্লাহর এই আহ্বানে সাড়া দিতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা আমার জন্যই একত্রিত বসে থাকে, আমার জন্যই তারা খরচ করে, আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা পরস্পর মোলাকাত করে, তারা আমার দিন প্রতিষ্ঠার জন্যই এক জায়গায় বসে থাকে, তাদের মহব্বত করা হাসরের ময়দানে আমার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আর বেশি কিছু বলতে যাচ্ছি না, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। মোহতারাম আমিরের জামাত যথাসময় আপনাদের কাছে আসবেন। কত সময় দিবেন একটু বলেন? রাত 9টা নাকি না 10টা? আমরা যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই নিয়তটা কবুল করে নিয়ে আল্লাহ যেন সারা রাত আপনার আমল নামায় নেকি বর্ধিত হতেই থাকে, বর্ধিত হতেই থাকে, বর্ধিত হয়ে থাকে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিন। মোহতারাম আমিরে জামাত এসে যাচ্ছেন ইনশাআল্লাহ। এসার পরেই ডক্টর সাখাওয়াত হোসাইন, যার পত্রিকা প্রায় 25,000 মানে 26-27,000 থেকে 30,000 পত্রিকা, মাসিক তাহারিক পত্রিকা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। এই পত্রিকার যারা গ্রাহক হয়েছেন বা যারা ব্যবস্থাপনায় আছেন, এজেন্ট হয়েছেন, তাদের এত নিকে হচ্ছে যে ওই পত্রিকা পড়ে একটা লোকও যদি একটি আলিফ বা লাম মিম বাদ করে, তাহলে তার সমপরিমাণ সব আপনার আমলনামায় পৌঁছতেই আছে। 73টা না 74টা জেলায় আমাদের এই কাজ চলছে। আপনি বলবেন যে জেলা আবার 74 হলো কি করে? জেলা তো কত, 64টা, তো 73টা হলো কেন? যেমন আমরা জেলার কলেবর লোক সংখ্যা দেখে আমরা কোন জেলাকে ভাগ করেছি। রাজশাহীকে 3 ভাগে ভাগ করেছি, কুষ্টিয়াকে 2 ভাগে ভাগ করেছি, আমরা এরকম ঢাকাকে 2 ভাগে ভাগ করেছি। ফলে আমাদের জেলা হয়েছে 73। সেই টেকনাফ থেকে তেতুলিয়া আহলে হাদিস আছে দেশ জুড়িয়া, সমস্ত দেশের আহলে হাদিসদের কাছে আমাদের এই তাহারিক পত্রিকা পৌঁছে যায়। তার সম্পাদক এই বসে আছেন, এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ আজিজ। এশার সালাতের পরেই আমরা তাকে দিয়ে মোহতারাম আমিরে জামাতকে নিয়ে আসবো। রাজি আছেন তো নাকি? তার আগ দিয়ে আমি ভাঙ্গাচুরা ভাবে আপনাদের দেশের সন্তান, এখানকারই ছেলে, এইখানকারই ভাত কাপড় খেয়ে মানুষ হয়েছি, থাকি এখন সেই মুজিবনগর, বুঝলেন তো, সেই কুষ্টিয়া। তো এখানে আসা কম হয়, তাই আজকে আপনাদের সামনে তাই ভাঙ্গাচুরা আপনাদের ভাষায় 2-1টি কথা বলতে চাচ্ছি। রাজি আছেন তো নাকি?
আমি বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবরাহা হাযা দ্বীনু কায়মান ইউকাতিলু আলাইহি সাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমুস সাল। এই দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ তার উপরে একদল লোক সর্বদা সংগ্রামে রত থাকবে। আল্লাহ রাসূল বললেন দিন টিকে থাকবে যদি তোমরা এই দিন টিকে রাখার জন্য সংগ্রাম করো, সংগঠন করো, একত্রিত হয়ে চলো। আর যদি না করো তাহলে তোমাদের এই দিন টিকে থাকবে না। এই ছোট্ট হাদিস থেকে কি প্রতীয়মান হয়? প্রতীয়মান হয় যে অত্র হাদিস থেকে যা আমরা বুঝতে পারি সেটা হলো এই, দিন তার আসল রূপে, তাওহীদ আসল রূপে টিকে থাকবে কিছু লোকের মধ্যে, সমস্ত লোকের মধ্যে না, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদী কিছু লোকের মধ্যে এই দিন টিকে থাকবে। এই দিন টিকে থাকার জন্য সর্বযুগে সর্বদা একদল মুজাহিদ প্রয়োজন হবে, যারা কেবল দিনের স্বার্থেই, তাওহীদের স্বার্থেই লড়বে, দুনিয়ার কোনো স্বার্থ তাকে স্পর্শ করবে না। দুনিয়ার স্বার্থে যারা ইসলাম প্রচার করবে তাদের দ্বারা দিন টিকে থাকবে না। দুনিয়া বিবর্জিত করে যারা আখিরাতের জন্য কাজ করবে তাদের মাধ্যমেই দিন টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথ সহজ হবে না। দিন কায়েম করতে হলে আপনাকে সদা সর্বদা বাতিলের সঙ্গে, চতুর্দিকের বাতিলের সঙ্গে আপনাকে সর্বদা লড়াইরত থাকতে হবে। লড়াই না করলে দিন টিকে থাকবে না। এরপরে দিন প্রতিষ্ঠা রাখার জন্য মুসলমানদের মধ্যে একটি দল এগিয়ে আসবে, সব মুসলমান আসবে না। আপনারা অনেকেই বলেন, হ্যাঁ আহলে হাদিস যদি একটা ভালো সংগঠন হয়, লোক সংখ্যা এত কম কেন? আল্লাহর রাসূল বলছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দারা সদা সর্বদা কম সংখ্যকই হবে। আরো বহু হাদিস আছে। সুতরাং এই দিন টিকে থাকবে, প্রতিষ্ঠিত হবে অল্প সংখ্যক লোকদের মধ্যে। বাদা ইসলাম গারিবান সায়াদু কামা বাদা, এই হাদিসটা অন্যরকম করে আছে। শুধু ইসলাম কিছু সংখ্যক, অল্প সংখ্যক লোকদের মাঝেই এসেছে, আবার অল্প সংখ্যক লোকদের মাঝ দিয়েই বিদায় নিয়ে যাবে। এই দিন প্রতিষ্ঠাতাকারী মুসলিমগণ খাঁটি তৌহিদবাদী হবে, তাদের মধ্যে সংখ্যা কম হবে, অন্যরা তাদের পরিত্যাগ করে চলবে। যারা এই সংগ্রামে রত থাকবে তারা হবে কম, অন্যান্য লোকেরা তাদের থেকে দূরে চলে যাবে, অন্যান্য লোকরা তাদের ঘৃণা করবে, কিন্তু এই তৌহিদবাদী লোকরা হবে খুব কম। এই যে বিজয় হবে কিয়ামত পর্যন্ত, এই দিন টিকে থাকবে, এই দিন টিকে থাকবে কম সংখ্যের মাধ্যমে, এবং তাদের বিজয় হবে আদর্শিক বিজয়। তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ওই যে সাওবানের হাদিস, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত এসে যাবে, কিন্তু এই দিনের উপরে একদল লোক টিকে থাকবে, কম সংখ্যক কিছু লোক টিকে থাকবে। অন্য লোকেরা যতই চেষ্টা করুক কোনো ক্ষতি তাদের করতে পারবে না। তারা হলো যারা এই দিনের, এই তাওহীদি ইসলামের পক্ষে থাকবেন, এই সংগ্রামে রত থাকবেন, আপনারা তারা। এখানে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের নাম বলেন নাই, কোন দল টিকে থাকবে কোন দল নাম বলে নাই। এখানে বলেছেন কি যে তারা একটা দল থাকবে। এতে বোঝা গেল যে মুসলমানদের মধ্যে বহু দল সৃষ্টি হবে, বহু নাম হবে। আপনি অনেকেই বলেন যে এত ভালো তো নাম, এত সংগঠন বিভিন্ন হচ্ছে কেন? বলে আল্লাহ রাসূল তো বলে গেছেন, ওই যে হাদিস, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে কোন দলের নাম না নেওয়া হলেও যাদের আপনারা খুব শ্রদ্ধা করেন, আব্দুল কাদের জেলানী তার গুনিয়াতুত তালেবিনের মধ্যে এই 72 ফেরকা, 73 ফেরকার 72 ফেরকা, যে অন্যদিকের এক ফেরকা, এক দল জান্নাতে যাবে, সেই 72 ফেরকার নামও তিনি বলে দিয়েছিলেন। এক্ষুনি কিনে নেবেন গুনিয়াতুত তালেবিন। তিনি বলছেন যে 1 নম্বর ফেরকা
আহমাদিয়া, আহসানিয়া, আহলে হক, ইসনা শারিয়া, কায়সারিয়া, কারামাতিয়া, কাররামিয়া, কালান্দারিয়া, খাত্তারিয়া, খুররামিয়া, সিস্তিয়া, সানাবিয়া, জব্বারিয়া, জাহমিয়া, জিন্দিকিয়া, দাররামিয়া, দাহারিয়া, নকশাবন্দিয়া, নূরবখশিয়া, বাকালিয়া, বাহমিয়া, বাতেনিয়া, বাইজারিয়া, মালিকিয়া, মুতারাব্বিয়া, মুরজিয়া, মুতাজিলা, মুসাব্বিয়া, রাফিয়া, রাহমানিয়া, সাত্তারিয়া, শাফিয়া, হাম্বলিয়া, হানাফিয়া, সাবাইয়া, সাবিয়া, শিয়া, সাইয়্যিদিয়া, সাবুনিয়া, সালুনিয়া, মুআত্তালা, মাদারিয়া ইত্যাদি 72 ফেরকার নাম উনি লিখে গেছেন, আমরা কিন্তু বলি নাই। মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো মাআনা আলাইহা সাবিহি, আমি যে নীতির উপরে আছি, যেভাবে আছি, আমি যে তরিকায় সালাত আদা করি, মুক্তিপ্রাপ্ত দল সেই তরিকায় সালাত আদা করবে। আমি যেভাবে জানাজার সালাত বলে গেলেন করি, মুক্তিপ্রাপ্ত দলরা সেভাবেই করবে। এভাবে তিনি বলে গেলেন যে আমি এবং আমার যারা অনুসারী তারা এই রকম থাকবে। আজান হচ্ছে, আমরা আজান দিয়ে আর কয়েক মিনিট পরে আমরা করব। আজান দিয়ে নেই, সঙ্গে সঙ্গে আজান দেয়। এখন আজান দাও, দাও দাও, আজান দাও। আজান কে দিবে? তুমি দাও, তাতে দাও, এটাতে দাও। দাও, আর কয়েক মিনিট লাগবে। ওইটা ধরো, এই যে যেটা তাতে শুরু করে আজান দাও, দাও দাও দাও, দাও, হয়েছে থাক। এমনি আজান দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। এই উঠছেন কেন? বসেন, উঠছেন কেন সব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 7:30 সালাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান সালাত কয়টায়? তোমাদের সব ডিসিশনটা ভুল, আন্দাজে কথা। আসসালামু আলাইকুম। আপনি বসেন, যাদের ওযু আছে সব বসে পড়েন। সালাত হলো 7:30, 9 বাজে। সব বসেন, সবাই বসেন। 7:30 সালাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা বসেন, দাঁড়িয়ে এলোমেলো করবেন কেন? শোনেন, আপনারা
কথা মতো চলবেন, তাহলে তার বরকত হবে, আর কথা ছাড়া চললে বরকত হবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আব্দুল কাদের জেলানী এই 73 ফেরকার 72 ফেরকার নাম বলে দিলেন, আর একটা ফেরকার নাম বললেন না। তারা কারা? তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা মতো তারা চলে, তার সাহাবীদের নিয়ম অনুযায়ী তাদের কথা বলেছেন। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মৃত্যুবরণ করলেন, তখন থেকে নিয়ে সাহাবায়ে কেরামের এই সুন্দর রীতি কিছুদিনের মধ্যেই ব্যত্যয় ঘটতে আরম্ভ করলো। শুরু হয়ে গেল বেদাতীদের যুগ। এই যুগটা আরম্ভ হলো 37 হিজরি থেকে 100 হিজরি পর্যন্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই হিজরতের পরে 37 হিজরি থেকে 100 হিজরি পর্যন্ত বেদাতি উত্থান আরম্ভ হয়ে গেল। এরপরে এত ব্যবস্থাপনা এত দুর্বল হয়ে গেল যে সংকটের যুগ 100 থেকে 198 হিজরি পর্যন্ত মুসলমানরা কোন দিকে যাবে এই সংকটে পড়ে গেল, দিক ঠিক করতে পারলো না। এরপরে এমন একটা যুগ আসলো যে সুন্নতের কথা বললেই তাদেরকে হত্যা করতে আরম্ভ করলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতিনীতি ছিল এইটা ধীরে ধীরে বিলুপ্তি ঘোষণা হতে থাকলো। এইটা চললো 198 থেকে 232 হিজরি পর্যন্ত। এরপরে আসলো 232 থেকে 400 হিজরি তাকলিদের যুগ। যে কোনো বড় মানুষ দেখলেই লোকেরা তার কথা মতো চলতে আরম্ভ করলো। ঠিক এই সময়ই আরম্ভ হলো বিভিন্ন দেশ থেকে মুসলমান হয়ে বিভিন্ন দর্শন মুসলমানদের মধ্যে ঢুকে গেল। এই মুসলমানদের মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা এমন অবস্থা করলো যে কাদের লোক বেশি, কোন দলের ইমাম বড়, আরম্ভ হয়ে গেল ইমামদের দলভুক্ত হওয়ার। সবাই চিন্তা করলো অমুক দলের লোক বেশি, আমরা সেই দলেই যাই, অমুক দলের সংখ্যা বেশি, আমরা সেদিকেই যাই। এই বড় আরম্ভ হলো। এমন অবস্থার সৃষ্টি হলো যে 665 হিজরিতে 4টা মাযহাব সৃষ্টি হয়ে গেল এবং এই মাযহাবের লোকেরা পবিত্র কাবা ঘরকে 4 ভাগে ভাগ করে নিল। 665 হিজরিতে 4 মাযহাবের নামে 4টি বিচারালয় চালু হয়ে গেল। একজন চুরি করেছে, তুমি কোন মাযহাবের লোক? বলে আমি শাফি মাযহাবের লোক। তখন শাফি মাযহাবের আইন ধরে তার বিচার করা আরম্ভ করলো। তুমি কোন মাযহাবের লোক? অমুক মাযহাবের লোক। এক মাযহাবে আছে যে কাঠ চুরি করে যদি খাট বানিয়ে ফেলেন তাইলে আর আপনার বিচার হলো না। কি, যে জিনিস চুরি করছে সেই জিনিসই ধরা লাগবে। আপনার বাড়ির সামনে একটা কাঠ ছিল, চোররা রাত্রে এসে 6 মিলে নিয়ে ও খাট বানায় ফেলছে। খাট বানিয়ে ফেলে বসবাস করতে আরম্ভ করেছে। এমন সময় কেউ খবর দিল যে তোমার কাঠ হারাইছে, ওই যে অমুক ঘরে খাট, ওইটা হলো তোমার কাঠের। বেচারা যে আদালতে বাদী হইল। বাদী হওয়ার পরে দেখা গেল যে আদালত বলল যে তোমার কিরকম কাঠ হারাইছে? বলে গুল কাঠ হারাইছে। বলে তুমি পাইছো কি? বলে খাট। বলে তোমার বিচার নাই। মদ খেতে খেতে 1 গ্লাস খাচ্ছে, মাদকতা আসলো না। আর 1 গ্লাস খেলো, মাদকতা আসলো না। আর 1 গ্লাস খেলো, মাদকতা আসলো না। এইভাবে খেতে খেতে 10 গ্লাস যখন খেলো, এই তখন মাদকতা সে মাথা আবল তাবল হয়ে গেল। বললো যে ওই 10ম গ্লাসটা হারাম, আর আগের 9 গ্লাস তোমার জন্য হালাল। ফতোয়া দেওয়া আরম্ভ হইল। এইভাবে গোটা দেশে শাসন ব্যবস্থা অচল অবস্থা আরম্ভ হলো। তখন 801 হিজরিতে মুসলিম ঐক্যের প্রতীক এই কাবাঘর, এই প্রাণ কেন্দ্রে মাযহাবের যে মুসাল্লা ছিল, এই মুসাল্লাগুলো দূর করে দেওয়ার জন্য চেষ্টা চলল। 1343 হিজরিতে বর্তমান সৌদি শাসকের পরিবারের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের মাধ্যমে এই মাযহাবী যে 4 মাযহাব কাবাঘর দখল করে নিয়েছিল সেটা তুলে দেওয়া হলো। কিভাবে? তিনি আসলেন, এসে বললেন তোমরা দলিল হাদিস নিয়ে আসো, মুসলমানরা যে পৃথিবীতে ভাগাভাগি হবে তার প্রমাণ দাও। কোনো প্রমাণ যখন দিতে পারলো না,
তখন তিনি কি করলেন, বললেন এই কাবা ঘরে এক ইমামের পিছনে সালাত আদা হবে, একটা মুসাল্লাই থাকবে, 4 মুসাল্লা থাকবে না। যখন এই হুকুম দিয়ে দিল, তখন কিছু লোক তাদের সাথে থাকলো, আর কিছু লোক তারা তাদের দলীয় গোরামিতে চলে গেল। যারা সাথে থাকলো এবং যারা পবিত্র কাবাঘরে এক মুসাল্লা কায়েম করলো, তাদেরই নাম আহলুল হাদিস, তাদেরই নাম সালাফি, তাদেরই নাম হলো এই যে এখন যারা আপনারা আছেন আহলুল হাদিস বা সালাফি বা আসহাবুল হাদিস। এখনো সেই 4 মুসাল্লার 4 দলের বিভিন্ন দেশে বিভিন্ন মুসাল্লা মানে বিভিন্ন নিয়ম নীতি চালু আছে। এখন আপনাদের আমাদের উপায় কি? আমরা কি করে এদেশে শান্তি প্রতিষ্ঠা করব, কিভাবে তা হবে? সবগুলো মানুষ মুসরা এক হয়ে আমরা বসবাস করতে পারবো, তার উপায় কি? আহলুল হাদিস, আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন ও হাদিস। এদের বিশ্বাস হলো প্রত্যেক লোকের পিছনে প্রত্যেক লোকের সালাত হয়ে যাবে। তারা মনে করে ওর কাউমার রাকিন, যখন আপনি রুকু করছেন তখন আপনি কোন মুজাহাবের লোকেরা দেখান নয়, যে যেখানেই থাকো না কেন ওই রুকুকারীদের পিছনে এসে সালাত আদা করে গোটা বিশ্ববাসীকে, ইহুদি নাসারাকে দেখিয়ে দাও যে গোটা বিশ্বের মুসলমানরা সব এক। প্রয়োজনে তারা সব মুজাহাব ভেঙে দিয়ে সবাই ইসলাম রক্ষার্থে, মুসলমানদের রক্ষার্থে এক হয়ে যাবে, এটা দেখিয়ে দাও। এর জন্যই চেষ্টা চলছে বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমরা 4 তরিকায় 4টা মানে মানে 4টা দল সৃষ্টি করে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। যাদের বয়স 16 থেকে নিচে তাদেরকে বলা হয় সোনামণি সংগঠন। ছোট্ট বাচ্চাদেরকেই শিখিয়ে দেওয়া হচ্ছে তোমার আল্লাহ এক, তোমার নবী এক, তোমার কেতাব এক, সবকিছু এক। শোনো, কারোর কোনো কথা মতো চলা যাবে না। আমরা এক আল্লাহর ইবাদত করব, এক নবীর উম্মত হব। তোমরা হলো আহলুল হাদিস, আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন ও হাদিস। যারা কোরআন ও হাদিস মেনে চলে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আমরা এই তরিকায় এই দলেই থাকব। যাদের বয়স 16 থেকে নিয়ে 17 থেকে নিয়ে 35 তাদেরকে বলা হয় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। 35 থেকে নিয়ে যাদের বয়স ঊর্ধ্বে তাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এবং মহিলাদের মধ্যে আহলে হাদিস মহিলা সংস্থা, এবং আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় যারা অফিসার আছে তাদের নিয়ে আহলে হাদিস পেশাজীবী সংগঠন। এরপরেও সবচেয়ে সমাজ কল্যাণমূলক একটা সংগঠন, তার নাম হলো নিরাপদ রক্তদান আল আউন। যারা জীবনে বিড়ি খায়, মদ খায়, সিগারেট খায়, তাদের রক্ত না নিয়ে একদম কচি তাজা রক্ত মানুষের শরীর থেকে বের করে নিয়ে মুমূর্ষু রোগ থেকে বাঁচানোর জন্য যে সংগঠন, তাকে বলা হয় আল আউন। এই তরিকায় আমাদের কাজ চলছে ইনশাআল্লাহ আজিজ। আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আর 2-1টি কথা উপস্থাপন করছি। এখন আমাদের উপায়টা কি? আমাদের উপায় হলো পবিত্র কোরআনের ওই ব্যাখ্যা গ্রহণ করব যে ব্যাখ্যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। সেই ব্যাখ্যা গ্রহণ করে আমরা এক হওয়ার জন্য চেষ্টা করব। 2, নিজস্ব অভ্যাস, সামাজিক রেওয়াজ, প্রচলিত প্রথা, সংখ্যাগরিষ্ঠ জনগণ, সরকারি চাপ, বাপদাদার দোহাই ইত্যাদি তাকলিদি মায়া বন্ধন ছিন্ন করে সব দিক থেকে ফিরে এসে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে আমরা একত্রিত হয়ে যাব। এইটাই একটা প্ল্যাটফর্ম, তাছাড়া আর কোনো প্ল্যাটফর্ম নাই। সুতরাং আসুন আমরা সব দিক থেকে ফিরে এসে এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই প্ল্যাটফর্ম আহলে হাদিস আন্দোলনে যোগদান করি। জীবনের সকল দিক ও বিভাগকে ওহীর বিধান অনুযায়ী ঢেলে সাজানোর জন্য সর্বোচ্চ ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। যখনই হাদিস পেয়ে গেলেন, বাপে একদিকে সালাত আদা করে, আপনার ভাইরা একদিকে থাকে, আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসে তা পেলেন না বলে ভাই আমি তোমাদের সাথে থাকতে পারি না, যেটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস আছে আমি সেদিকে যেতে চাই। সুতরাং বৈষয়িক লাভ লস ত্যাগ করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসার আহ্বান যারা জানায় তাদেরকেই আহলুল হাদিস আন্দোলন বলা হয়। আপনাকে নাজি ফেরকা হাসরের ময়দানে থেকে সরাসরি জান্নাতে যদি যেতে চান, তাইলে আপনাকে এই নাজি ফেরকা মুক্তিপ্রাপ্ত দলের এই সংগঠনভুক্ত হতে হবে। শোনেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, তাকে জিজ্ঞাসা করা হলো যে কোন দল হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাবে, আপনি একটু বলুন তো। তিনি ঘোষণা করলেন, ইন লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম,
তারা যদি আহলে হাদিস না হয় তা আমি জানি না তারা কারা, যারা সরাসরি হাজরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ তিনি বলেন, লাউলা হাযিহিল ইসাবাতু লানদারাসুল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয় তা আমি জানি না যে তারা কারা, কারণ তারা যদি না থাকে তো এই দেশ থেকে ইসলাম বিদায় নিয়ে যেত। শেখ আব্দুল কাদের জিলানী বলেন, ওয়ালা ইসমুলাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস, হাসরের ময়দানে মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয়, তারিখ কারা জানি না, তাদের একটি নাম হবে, তারা হলো আহলুল হাদিস। আহলে হাদিস কারা? আহলে হাদিস হলো তারাই, ও আহলুস সুন্নাতুল্লাযী নাযকুরুহুম ও আহলুল হক, আমি যাদেরকে বলছি তারা হলো আহলে হক। তারা কারা? ওই সমস্ত লোক, হকপন্থী লোক, তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হাসরের ময়দান থেকে জাহান্নামে না যেয়ে সরাসরি জান্নাতে যাবে। 2 নম্বর, তাদের অনুসারী শ্রেষ্ঠ তাবিনগণ, তাবিনগণ যারা সাহাবায়ে কেরাম অনুসরণ করে তারা। তারপরে 3 নম্বর হলো আহলে হাদিসগণ। 4 নম্বর হলো ফকি, যারা ফিকহ শাস্ত্র কোরআন ও হাদিস অনুযায়ী আমল করেন তারা। এবং আজ পর্যন্ত যুগে যুগে এই ফকি এবং এই সাহাবাদের অনুসরণ যারা করে, প্রাচ্য প্রাচ্যের ওই সকল আম জনসাধারণ এবং তাদের অনুসারী হচ্ছেন যারা, তারাই হবে সেই দিন হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাত প্রাপ্ত লোক। সুতরাং আসুন আমরা এর সিদ্দিক না করে আমরা সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেওয়া রীতিনীতির উপরে আমরা চলি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন, সবাই বলেন আমিন। ও আম্মাল ফিরকাতুন নাজিয়া, আব্দুল কাদের জিলানী যিনি 491 হিজরিতে জন্মগ্রহণ করে 561 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি বলেন, ও আম্মাল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, ফাহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ও কালা আহলুস সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদের বলা হয়? তিনি বলেন, লা ইসমু লাহুম ইল্লা ইসমু ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস, তাদের কোনো নাম নাই, একটি নাম, তারা হলো আসহাবুল হাদিস, আহলুল হাদিস। ইমামে শাফি বলেন, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্না রাআইতুন নবী সাল্লাল্লাহু হাইয়া, যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি তখন আমার মনে হয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখছি। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাদের কাছে আবেদন রইল, এদিক সেদিক তাল না করে, নিন্দা চর্চা না করে আমরা আহলুল হাদিসের অনুসারী হয়ে যাই। কোরআন ও হাদিস যে মেনে চলেন তিনিই আহলুল হাদিস, যে কোরআন হাদিস মেনে চলেন না সে আহলে হাদিস ঘরের সন্তান হলেও সে আহলে হাদিস নন। কথা কি বোঝা গেল? যিনি কোরআন ও হাদিস মেনে চলবেন না, তিনি বাপ দাদা যদি আহলে হাদিস হয় তাও সে আহলে হাদিস নয়। আহলে হাদিস তাকেই বলে, আপনি যে মযহাবে থাকুক না কেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুরজিয়াটের যাই থাকেন না কেন, যদি আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলেন তবেই আপনাকে আহলুল হাদিস বলা হয়। এই কথা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার সামনে কিছু বই নিয়ে আসছে, যুগশ্রেষ্ঠ বই। এই গল্পটা আজকে আপনাদের সামনে বলবো, আর কয়েক মিনিট সময় আছে। সেটা হলো এই 11 সালে হজ করতে গেছি। হজের সময় আমরা বাংলাদেশের লোক, আমরা চাই এই না শীত না গরম এইরকম। তো আমি খুঁজে খুঁজে কাবা ঘরের এই একটা জায়গা খুঁজে বের করলাম, এখানে শীতও না গরমও না। আপনারা যারা হজ করতে যাচ্ছেন তারা জানেন কিন্তু কোনো জায়গায় হট, কোনো জায়গায় কোল্ড, মানে ঠান্ডা, এসির পাওয়ার খুব বেশি, কোনো জায়গায় বেশি না। এই নাতিশীতোষ্ণ অঞ্চলে দাঁড়াচ্ছি, আমার পাশে একটা ছেলে, এরকম যুবক ছেলে, 25-26 বছর বয়স, সে সালাত আদায় করতেছে। এইবার দেখি যে একবার রাফুলে দেন করে, আবার একবার করে না, মানে কোন সময় যে করতে হবে কোন সময় যে করতে হবে না ও বোঝে নাই। এরপরে সালাত আদায় করে 3 দিন এরকম দেখে 4 দিনের জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই তোমার বাড়ি কোথায়? তা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন ইংরেজিতে বললাম, তো বুঝতে পারলো, আরবিতে বলার পরে বুঝতে পারে নাই। এরপরে বলল ইংরেজিতে ভাঙা ভাঙা ভাবে, আমি সে আলোচনা করতেছি, বলছে যে ভাই আমার বাড়ি ফিলিপাইন, আমার আব্বা গতবার মারা গেছে, আমার আম্মা এবার আমাকে বিয়ে দেবে, তো আম্মার সাথে হজ করতেছে, ওই যে আম্মা ওখানে আছে, আমি আম্মার সাথে যাতে আমাকে দেখতে পারে আর আমি আম্মাকে দেখতে পারি, এই জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করি। তো তোমার এই যে সালাত এরকম কে কার কাছে শিখছো? তা আম্মা বললে তুই তো হজ করতে যাবি, তো সালাত শেখ। তা আমি তো সালাত জানি না। তো
বলছে যে তুমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো কম্পিউটারে খোঁজো সালাত পাওয়া যাবে। তো কম্পিউটারে ক্লিক করে দেখি যে বিভিন্ন সালাতের বই, হ্যাঁ নামাজের বই নিয়ে এসে আমাদের ইমাম সাহেবকে দেখাই, ইমাম সাহেব বলে এটা ঠিক না, আবার দেখাই এটা ঠিক না। তো তৃতীয় দিনের দিন একটি বই পাইলাম, তার নাম সালাতুর রাসূল। তো ইংরেজি কপি ও বের করে আইনে ইমাম সাহেবকে দিলাম। ইমাম সাহেব বলছে যে এই তো এটা সঠিক বই, এই বই অনুযায়ী তুমি সালাত আদা করো। ইমাম সাহেব পড়ে বলে এটাই সঠিক বই। তো আমি বললাম যে সে বইটা কই ভাই, দেখি সেই বইটা তুমি যেটা দেখে সালাত শিখছো সেই বইটা কোথায়। ও তখন ব্যাগের মধ্যে থেকে কম্পিউটার প্রিন্ট করা ইংরেজি কপি, এই সালাতুর রাসূলের ইংরেজি কপি আছে, সেটা বের করলেন। আমি হাতে নিয়ে দেখি যে মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। দেখে তো আমি সহ্য করতে পারি নাই। কোথায় ফিলিপাইন, সেই ফিলিপাইনের একটা ছেলে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী সালাত শিখে আজকে কাবা ঘরে সেই শুদ্ধ করে সালাত পড়তেছে। যদি এই কপিটা ইংরেজিতে অনুবাদ না হতো, গোটা বিশ্বে এর কদর হতো না। আল্লাহ তুমি লেখককে জান্নাত নসিব করো, তার পিতা মাতা আত্মীয় স্বজনকে জান্নাত নসিব করার ব্যবস্থা করে দাও। আমি যখন চোখ দিয়ে পানি পেরেছে, ছেলেটা আমাকে জড়িয়ে ধরে বলছে আপনি কি এই লেখককে চেনেন? বলে আমি এই লেখকের সাথে থাকি। ও আমাকে এত আদর করতে আরম্ভ করলো, আমার গালে চুমা খেতে আরম্ভ করেছে, আমাকে জড়িয়ে ধরে ছাড়ছেই না। বলছে আপনি এই লেখকের কাছে আমাকে নিয়ে যাবেন, বলে বাংলাদেশে যেতে হবে, আমাদের দেশের নাম বাংলাদেশ। এখনো মাঝে মধ্যে ফোন করে যোগাযোগ হয়। আমি সেই বইটার কথা আপনাদের বলছি, এই বই গোটা বিশ্বে চলছে, আপনারা এই বইটা কিনে নেবেন। এটা হলো আপনাদের ঘরের একটি মৌলানা। এই বইটা যার ঘরে থাকবে তার আর অন্য কিছু দরকার নাই, ইনশাআল্লাহ সে শুদ্ধ করে সালাত আদা করতে পারবে। এই বইটা অবশ্যই কিনে নিয়ে যাবেন। এরপরে সিয়াম ও কিয়াম, রমজান মাস আসতেছে, কি করে সিয়াম রাখবেন, কি করে তারাবির সালাত আদা করবেন, 20 রাকাত করবেন না 8 রাকাত করবেন, মোনাজাত কখন করবেন, কি সব বিস্তারিত লেখা আছে। এই বইটাও আপনাদের সবার কেনা দরকার। এরপরে দেখেন এই যে যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করেন নাই তাদের বিবাহ, এই পরিবার, আর যাদের সন্তান আছে সেই সন্তান কি করে মানুষ করবেন জানেন না। ছেলেকে এতই আদর করেন, ছেলে মানুষ হয় না। যে হুজুর ছেলে তো কথা শোনে না, এই বইটা কিনে নেন। এর মধ্যে কিছু মন্ত্র লেখা আছে, সেই মন্ত্রগুলো পাঠ করলে আপনার ছেলে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। এটা হলো ইসলামী খেলাফত। ও আল্লাহ, এখন তো আপনারা তো খেলাফত পেয়ে গেছেন। এক দল বলছে আমরা গদিতে চলে গেছি, আর এক দল বলছে আমরা গদি পাবো ভাব, আর এক দল তো গদি ছুঁয়ে পালা গেছে ভারতে, এটা কোথায় আল্লাহ জানে। তো গদি যে কার হাতে সেইটা আছে এই বইয়ের মধ্যে লেখা। গদি কে দিবে, কার হাতে গদি, যত লাফালাফি করুন এই বইটা না পড়লে গদি পাবেন না। সুতরাং এই বইটা কিনে গদি পাওয়ার চেষ্টা করেন। ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, এই বইটা অবশ্যই নিয়ে যাবেন সবাই। এবার আছে দরসে হাদিস মৌলভী মুন্সিদের কারবার, যারা ইমামতি করেন এই বইটা বলে আজকে শুক্রবার তো ইমামতি করো, খুতবা রেডি করা হয় নাই, বইটা বগল দাপা করে নিয়ে গেলেন। মেম্বারে ওঠার আগে এই যে এরকম বের করলেন, বের করে দেখলেন ও এই যে আল্লাহর জন্য ভালোবাসা, এই চ্যাপ্টারটা বের করেই আপনি খুতবা দিতে আরম্ভ করবেন। এত গুরুত্বপূর্ণ প্রাঞ্জল ভাষায় খুতবা দিবেন, সবাই মনোমুগ্ধ করে আপনার খুতবা শুনবে। তার জন্য এই দরসে হাদিস এই বইটা আপনার দরকার ইনশাআল্লাহ আজিজ। এরপরে দেখেন নতুন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব বের করেছেন আমানতের খেয়ানত। কোটি কোটি টাকা বাংলাদেশের টাকা নিয়ে ভারতে বাড়ি বানান না, তার জন্য এই যে এই বইটা আমানতের খেয়ানত করা। সরকারি টাকা যারা মারে তারা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা মারলো, কয়জনের কাছে মাপ চাবেন? আপনার টাকা নিলে না হয় আপনার কাছে মাপ চাবো, কিন্তু 18 কোটি মানুষের টাকা নিয়ে বাড়ি গাড়ি টাকা করি করছেন, মাপ চাইবেন কার? এই জন্য আমানতদারি বই কিনুন এবং কার কাছে মাপ চাইতে হবে সেটা জেনে মাপ চান, ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন। এরপরে ও আল্লাহ, এত বই কখন বলবো। আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ, দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বিশ্বে একমাত্র ব্যক্তিত্ব যিনি আহলে হাদিস আন্দোলনের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, এই বইটা সেই বই। বিশ্বে আর কারো নাই, একটি মাত্র ব্যক্তিত্ব। এই বইটা প্রত্যেক আহলে হাদিসের ঘরে থাকা দরকার। যদি আপনারা জানতে চান যে আমি কোত্থেকে আসলাম, আমার ভিত কোথায়, এই আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ, দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই বইটা মোহতারাম আমির জামাত, যিনি একটু পরে এখানে উপস্থিত হবেন, তার গবেষণা এই সন্দর্ভটি, এইটা হলো তার পিএইচডি ডিগ্রির এই বই। এই বইটা কিনে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আর বর্তমানে গোটা বিশ্বে বাংলা ভাষায় একদম লেটেস্ট মডেল এই যে তাফসিরুল কোরআন, বিজ্ঞান ভিত্তিক বই, প্রত্যেকটা আয়াতের হাদিস দিয়ে কোরআন দিয়ে ব্যাখ্যা করে বিজ্ঞান কি বলে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই তাফসিরুল কোরআন সবার ঘরে থাকা দরকার। আমপারা বের হয়ে গেছে 26, 27, 28, 29, 30 এবং বাকারা চলছে, ইস্তেমার মধ্যে যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আর সর্বশেষ যার জন্য আপনাদের, যার তরিকা বাস্তবায়নের জন্য আপনাদের প্রচেষ্টা, বিশ্বে একমাত্র গ্রন্থ সিরাতুর রাসূল, এর মধ্যে বহু কথা প্রচলিত আছে বলে মানে অনেক কথা আছে কিন্তু সেটা সহি শুদ্ধ নয়। অনেক সহি শুদ্ধ আছে প্রসিদ্ধ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক প্রসিদ্ধ কথা আছে কিন্তু বিশুদ্ধ নয়। এই বিশুদ্ধ সিরাতুর রাসূল এই বইটা কিনে নিয়ে আপনার যারা জ্ঞানীগুণী, যারা ইতিহাস পড়ান, যারা ইসলামী স্টাডিজের ছাত্র, তাদের এই বইটা কাছে থাকা ভালো। আল্লাহ এই সমস্ত বইয়ের লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, তিনি তার সমস্ত লেখনী 80টা লেখনী আপনাদের উদ্দেশ্যে আহলে হাদিস আন্দোলনের সমস্ত মানুষের জন্য তিনি সাদকায়ে জারিয়া করে গেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লেখা আছে এই বইয়ের একটা টাকাও লাভ তিনি বা তার পরিবারবর্গ ভোগ দখল করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বে এমন কোন ব্যক্তিত্ব নাই তিনি তার সমস্ত লেখনী সব দিয়ে গেছেন। এই দেখেন, এই যে সর্বসত্যকার হাদিস ফাউন্ডেশন, আপনাদের এই হাদিস ফাউন্ডেশনের বাইরে থেকে বের হয় এবং তিনি সব দান করে গেছেন। আল্লাহ তাকে জান্নাতি মানুষের কাফেলায় শরীক করার তৌফিক দান করো। সালাতের সময় হয়ে গেছে, যারা উজু করেছেন আলহামদুলিল্লাহ সব এখনই দাঁড়িয়ে যাবেন। আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন রইল ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যেন আপনাদের আসা যাওয়ার পথকে নিরাপদ করে দেন এবং আল্লাহ যেন আপনাদের সবগুলোকে মানে সাদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করে নেন। সবাই বলেন আমিন। সবাই দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে সকল বইয়ের নাম শুনলেন এবং আরো বিস্তর বই রয়েছে আপনাদের এই ইসলামী সম্মেলনে, আজকের এই ইসলামী সম্মেলনে আপনাদের জন্য কেন্দ্রের তরফ থেকে, আহলে বাংলাদেশের কেন্দ্রের তরফ থেকে, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে 10% ছাড়ে বই পাওয়া যাচ্ছে। 10% ছাড়ে প্রতিটি বই আপনারা পাবেন। 20 টাকা হতে শুরু করে 1000 টাকা পর্যন্ত বই রয়েছে। অবশ্যই একটি হলেও বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনারা সকলে হাদিস ফাউন্ডেশন স্টল অন্ততপক্ষে দেখে যাবেন এবং সকল পরিবারে সবাই প্রতি মাসে মাসিক আত্মাহারিক পত্রিকা রাখবেন। ভাই একটা হাফেজ দেখে দেন নামাজ পড়ানোর জন্য, স্যার সালাত আদায় করানোর জন্য একটা হাফেজ দেন।